হাই ফ্রেন্ড, গুড মর্নিং। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তাই এখানে সকাল সকাল স্নান করে চলে এসেছি। আজকে তো 2-3 দিন হলো রোদ উঠছে না, তা চান দান কমপ্লিট। এখানে নিয়ে এসেছি হচ্ছে পায়রার জন্য ভুজিয়া। হাজব্যান্ড সকালবেলায় বলে গেছিলো যে পায়রাকে সকালবেলা আমি ভুজিয়া দিতে পারিনি। কতগুলো বুনো পায়রা উড়ে আসে, হাজব্যান্ড প্রতিদিনই ভুজিয়া দেয়। ও আজকে সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে অফিস চলে গেছে, তাই দিতে পারিনি। তা আমি স্নান করে একবারেই জামাকাপড় নিয়ে আর ভুজিয়া নিয়ে যে চলে এসেছি পায়রাদের দেওয়ার জন্য। দেখি এখন আসে কি না, এখন 10:30 11টা বাজে, তা এই টাইমটাই দিয়ে দেবো। তা সকালে তো ঠান্ডার মধ্যে আর আসেনি, খুব কুয়াশা ছিল আর ঠান্ডাও লাগছিল। তা এখন ওই ফটাফট সব করে নিয়েছি। ওরা খেয়ে দিয়ে অফিস চলে হাজব্যান্ড অফিস চলে গেছে, মেয়ে গেছে। তা সকালবেলা আর ইচ্ছা হয়নি, তা ভাবলাম একবারে জামাকাপড় মেলতে যাব, তখন একবারে গিয়ে দিয়ে আসবো। আর এখানে গাছগুলো দেখছি, গাছগুলো রোদ পাচ্ছে না, রোদ উঠছে না, আর হচ্ছে কেমন যেন নেতিয়ে যাচ্ছে। ভাবছি এই সাইডটা ঘুরিয়ে দেবো। আর এই যে পায়রাগুলোকে আমি ভুজিয়া দিয়ে দিয়েছি, পায়রাগুলো তো আর আসেনি, এসছে কয়টা বুলবুলি পাখি না কি পাখি, যাই হোক চড়ুই পাখি ওই টাইপের কিছু একটা পাখি হবে। তো যাই হোক, পাখি খাওয়া দিয়ে কথা, খেলেই হলো। আমি পুরো ছাদটাই মোটামুটি হাফ ছাদটা ছড়িয়ে দিয়েছি, দেখি কি আসে কি না আসে খেতে। তা দিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি, তা কাছে ছিলাম, দেখি আসছে না বেশি। তা ভাবলাম তাহলে একটু দূরে দাঁড়াই, তাহলে যদি আসে। তা দেখি একটা দুটো করে বেশ আসছে। তার একটু দূরে সরে গেলাম, দেখছি এখন এই যে আসছে দুটো কাক এসছে। এই যে অলরেডি লাস্টে অবশেষে একটা পায়রা এসছে। এই যে পায়রা না কবুতর, যাই হোক হবে, এগুলোই আসে। এই যে পায়রার মতন কবুতরের মতন ওগুলো সকালবেলা এসে হাজব্যান্ড দেয়, আর হচ্ছে ওরা এসে খায়। তো যাই হোক, এখন ওরা বেশ আনন্দেই খাচ্ছে, আমারও বেশ ভালো লাগছে। একটা দুটো করে কিন্তু অনেক পাখি এসছে। ওই যে ওইখানটায় তারটা আছে, তারটার মধ্যে বসে রয়েছে, দূরের থেকে আপনাদের ঠিক দেখাতে পারছি না। আর কাছে গেলে ওরা উড়ে যাচ্ছে। আর পাঁচিলের ওই যে প্যারাপিটের উপর দিয়ে বসে রয়েছে, খাচ্ছে, উপর দিয়ে বসছে, আবার আমি কাছে গিয়ে ভিডিও করলে আবার চলে যাচ্ছে, যার জন্য আমি কাছে গিয়ে দেখাতে পারছি না। এই যে মহানন্দে সুন্দর ঘুরে ঘুরে খাচ্ছে আর করছে। আর কাকগুলো বেশি খাচ্ছে, দুটো কাক এসছে বড় বড় কাক, দুটো বেশ আনন্দে খাচ্ছে। ওদের মুখে একসঙ্গে 3-4টে করে ভুজিয়ার টুকরো মুখে নিয়ে নিচ্ছে, আর ওরা একটা একটা করে নিচ্ছে। আর কাক দুটো একবারে 4-5টা করে নিয়ে নিচ্ছে। তাই যাই হোক, ফটাফট যাই, জামাকাপড়গুলো মেলে নিচে যাই। নিচে আবার শাশুড়িকে ভাত দিতে হবে, খেতে অনেক দেরি হয়ে গেছে। এই যে শাশুড়িকে আজকাল ভাত খাওয়াতে হয় আর গান করতে হয় সেই ছোটো বাচ্চাদের মতন। তাই ইতিকে ভাত দিয়েছে, আমি বললাম খাবে না, জোর করে খাওয়াচ্ছে। তা আমি বললাম একটু গান ঠান করে সেই করে খাওয়াও, খেতে চায় না তো, জোর করে একটু খাওয়াতে হবে, না খেলে একদমই অসুস্থ হয়ে পড়বে। তাই কিছুই খেতে চায় না। তাই ইতি গান করছিল, আমি আবার আস্তে আস্তে এসে গানটাকে একটু ভিডিও করে আপনাদের শোনাচ্ছি। ও খুব সুন্দর গান করে, একসময় সেই কীর্তনের দলে গান করতো, সেই বিয়ের আগে গান করতো ছোটোবেলায়। তা ওর গানের সুরটাও বেশ সুন্দর, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ছেলেপেলেদের মতন, সেই বাচ্চাদের মতন একটু অভিনয় করে এলে দোলে এই সেই করে আর কি খাওয়াতে হয়, নাহলে খেতে চায় না। আর আমি সামনে থাকলে একটু ভয় পায়, ভয়ে ভয়ে একটু খায়, নাহলে তো একদমই খেতে চায় না। আমি বকা দিই, খাও, রাগ করি, নাহলে খায় না। তাই জোর করে গান করা হচ্ছে, আর বলা হচ্ছে, আর সেই ছোটো বাচ্চাদের মতন খাওয়ানো হচ্ছে। মুখ ফুক মাখিয়ে নিয়ে খুবই ছোটো বাচ্চাদের চাইতেও ডিস্টার্ব করে। কিছু তো খাবেই না, কোনো কথাও শুনবে না, জোর জবরদস্তি সব করতে হবে, ওই করে যেটুকু যা খাওয়ানো যায় আর কি। আর দিনে একবার ভাত খায়। ইতি তো খাওয়াচ্ছে আর গান করছে, সঙ্গে উনিও একটু একটু সুর তুলছে। তা আমি বলছি ইতি তোমাকে সুর করতে হবে না, দাঁড়াও, ওনাকে দিয়ে একটু গান গাওয়াবো। গান যদি বলা হয় গান করার জন্য, তাহলে গান করে। আবার খেতে বসে বলে মাছ কই, মাছ আন, মিষ্টি আন। এখন সেই ছোটো বাচ্চাদের মতন মিষ্টি মাছ সমস্ত কিছু লোভ দিয়ে দিয়ে খাওয়ানো হয়। তা যাই হোক, দেখি কি করে। না না, করবে, ছাড়ো ছাড়ো, করবে, করো, হরে কৃষ্ণ করো, করো। হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে হয়ে গেল। কোথায় বেঁধে দেবো?
আমার এই হিন্দুরাই আবার খালি নাও এটা যাও খাও। তা যাই হোক, এই যে প্রতিদিনই তো মিষ্টির লোভ, মাছ দেওয়া হয়, মাছটা খায়। আর খাওয়ার সময় বলে আমার রসগোল্লা কই, রসগোল্লা আন, মিষ্টি আন, হেন তেন এই সেই, এটা দে ওটা দে, মানে শুধু বাহানা দিতে হবে ওনাকে, সেটা এটা সেটা। তা খাওয়ার বেলায় নেই, শুধু দাও। তো যাই হোক, ওখানে তো ইতিবুনু খাওয়াচ্ছে, এখানে ঋতুবুনু ধাপধুপ করে বাসন মাসন মাজছে, গ্যাস ফ্যাস মুছছে, সেটারও শব্দ হচ্ছিল। তাড়াতাড়ি করে সবাই চলে যাবে, দুপুর হয়ে গেছে অনেকটাই, মানে এই করতে করতে 12টা 12:30 বেজে গেছে, ওরাও বাড়িতে যাবে। আর এই যে এখানে বিকেলের টাইম, তাই বিকেলবেলা ইতিবুনু এসছে, আমি বললাম একটু সবজি ফবজি কেটে গুছিয়ে দাও, আজকে পৌষ সংক্রান্তি, সবাই পিঠে আটা বানাচ্ছে, আমরা তো বানালাম না, তাই একটুখানি চেষ্টা করি দেখি পারি কি না। তো যাই হোক, ভেবেছিলাম বাড়িতে যাব, তাই সেইখানে আমার এক জেঠিমা মারা গেছেন, সেই জন্য আর যাব না, সেখানে গেলে মা হয়তো সাজের পিঠে বানাতো। তো যাই হোক, আমি বাড়িতেই নিজেই চেষ্টা করি, দেখি পারি কি না। তাই এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্স গ্রাইন্ডারে পিষে নিয়েছি, নিয়ে এখন এই ব্যাটারের মতনটা রেডি করে নিয়েছি, দিয়ে উপমান কড়াইটা একটা বসিয়ে দিয়েছি, দেখি ওর মধ্যে হয় কিনা। আমি মানে সাজের পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না, আর সব মোটামুটি যাই হোক পারি, কিন্তু এটা একদমই পারি না। তা আমার বড়দি খুব সুন্দর বানায়, তা দিদির কাছ থেকে একটু একটু শিখেছি, তা সেইভাবেই দেখি পারি কি না, দিয়ে দিই, দেখি হয় কি না। তা যাই হোক, ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি প্রতিটা মানে ছাঁচের মধ্যে, দিয়ে দেখি একটু একটু যাই হয় সেটাই আর কি, পৌষ সংক্রান্তির যেটা নিয়ম, সেই নিয়মটা পালন করবো আর কি। তা আপনারাও সঙ্গে থাকুন, আপনারাও কে কী পিঠে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও চেষ্টা করলাম একটু, যেটুকুই হয় ওই ছেলে মেয়ে সবাই একটা দুটো করে খেয়ে নেবো, ইতি আছে, ঋতু আছে, ওদের জন্য রেখে দেবো, ইতিকে তো এখনই দিয়ে দেবো, ঋতুকে সকালে দেবো। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আমার পিঠে আস্তে আস্তে হোক, আপনারা দেখুন, আপনারাও তৈরি করুন, আর সুন্দর সুন্দর রেসিপি, মানে পিঠের রেসিপি এখন বানিয়ে খান শীতের সময়। এখন তো অনেক ধরনের নড়েল গুড়ের, খেজুরের গুড়ের দিয়ে, খেজুর গুড় দিয়ে সুন্দর সুন্দর পিঠে হয়। তাই দেখি, এই তো আমার পিঠেটা হয়েছে, হালকা হালকা মানে ছিদ্র ছিদ্র হয়েছে, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। আপনারাও সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খান, দেখবেন শীতের রাত জমে যাবে, ভালো লাগবে। আমিও দেখি, আপাতত এই সাজের পিঠে দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে সব ধরনের পিঠে একটু একটু বানাবো। অবশ্যই এর আগে আমার মেজ ননদ পাঠিয়ে দিয়েছে পিঠে, চষি পিঠে আর হচ্ছে ভিজানো পিঠে, সাজের পিঠে, সেগুলো খাওয়া হয়েছে ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে আমি নিজে বানালাম ঘরে, তাই ঘরেও তো ছেলে মেয়েকে দিতে হয়, এবার নিজে বানিয়ে আর কি, নিজে না দিলে যতই যে বানিয়ে দিক, যাই দিক, নিজে না বানালে, ছেলে মেয়েকে না দিলে মনে যেন মনটা ভরে না, তৃপ্তি পায় না মনটা। তো যাই হোক, সেই আর কি একটু চেষ্টা আর কি, যেটুকুই হয় সেটুকুই, তা সেই চেষ্টাতেই এই আর কি করা। নেক্সট টাইম ভেবেছি একটু চষি পিঠে আর একটু পাটিসাপটা বানাবো। তাই কদিন যাবত তো রোদই উঠছে না, মেঘলা হয়ে রয়েছে। আর দুদিন হলো, আবার একদিন হলো বৃষ্টি হচ্ছে, এই যে কালকে থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।